ভালোবাসা সমর্থনকে পাথেয় করে যিনি লড়াই করছেন অসীমা পাত্র মহোদয়া, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি ধনেখালি পঞ্চায়েত সমিতির সভাপতি অর্পিতা বারিক, মিজানুর রহমান, মনোজ চক্রবর্তী সহ সোমনাথ চট্টোপাধ্যায়, মুন্সি মহিবুল ইকবাল, সৌমেন ঘোষ, মোহাম্মদ হানিফ, বিশ্বজিৎ কুমার, গুরুদাস চ্যাটার্জি, শর্মিলা পাত্র, সৌমেন মিত্র, বিশ্বনাথ সুর, সুখদেব মাহাতো, সঞ্জয় ঘোষ, অঞ্চল সভাপতি যারা রয়েছেন গৌতম মাঝি, আব্দুল সামাদ, মানিক মল্লিক, গোলক দেশমুখ, সুদর্শন দাস, হারাধন বাগ, সুব্রত বন্দ্যোপাধ্যায়, শহীদুল ইসলাম, উত্তম ঘোষ, সমর ঘোষ, স্বপন বেরা, কাদের দেওয়ান এবং মুজাফফর মণ্ডল, আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি। এখন প্রায় 2টো পার হয়ে গেছে। আপনারা অনেকক্ষণ ধরে সবাই জমায়েত করে আজকে সবাই এসেছেন। আমি আমার মা বোনেদের ধন্যবাদ জানাই, কেননা বেলা 2টোর রোদে যারা মাথায় নিয়ে এই চৈত্রের দাবদাহকে উপেক্ষা করে সবাই আসে, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী দিন ভোটটা তৃণমূল কংগ্রেসে দেব। আমাদের যতই বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, যতই অসুবিধা হোক, আগামী দিন আমরা ভোট তৃণমূল কংগ্রেসে দেবো। তারা শুধুমাত্র বক্তব্য শুনতে আসে না, তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে হুগলির মাটি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মাটি, এই মাটি আর যাই হোক দিল্লির নেতাদের কাছে আত্মসমর্পণ করবে না, গুজরাট মধ্যপ্রদেশের নেতাদের বশ্যতা স্বীকার করবে না, এই মাটি দিল্লির নেতাদের স্থাবকতা করে আগামী 5 বছর বেঁচে থাকবে না, এই মাটি বহিরাগত নয়, বাংলার মেয়েকে আগামী দিন জেতাবে। আমি ধন্যবাদ জানাই আপনারা যারা ঠাঁই এই রোদে বসে রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে লড়াই আমাদের কঠিন লড়াই, বক্তব্য ইতিমধ্যেই সবাই একে একে রেখেছে। আমি শুধু আপনাদের বলবো যে আগামী দিন উন্নয়ন বনাম অনাচারের লড়াই। দিদি যে কথাগুলো বলেছিল, দিদি অক্ষরে অক্ষরে কথা পালন করেছে। আপনারা দেখুন 2014 সালের আগে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে একাধিক সভা সমিতি করে বলেছিল যে আমি ক্ষমতায় এলে, বিজেপির সরকার তৈরি হলে আমি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো। পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি বেকারকে চাকরি দেবো। আপনি আমাকে আঙ্গুল দিয়ে দেখান হুগলিতে কোন বুথে কোন ছেলে, কোন যুবক, কোন যুবতী, কোন মহিলার হাতে এরা নিয়োগপত্র তুলে দিয়েছে, একটা দেখাতে পারবেন না। 2 মাস ধরে নোটবন্দি করে 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে বলেছিল কালো টাকা ধ্বংস করব। আমরাও চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক, কিন্তু গরিবের চোখের জল ফেলে নয়। আজকে কালো টাকা ধ্বংস হয়েছে? উত্তর হচ্ছে না। গরিব আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। বলেছিল জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপৃষ্ট বলিষ্ঠ করব। আজকে ভারতবর্ষের অর্থনীতি রসাতলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে কি বলেছিল? যে আমি ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন দেবো। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল কন্যাশ্রী দেবো। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল রূপশ্রী দেবো। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল একাধিক মেডিকেল সুপার স্পেশালিটি হাসপাতাল দেবো, ব্লকে ব্লকে দিয়েছে বিধানসভায়। উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল স্বাস্থ্যসাথী কার্ড দেবো, বাংলার 10 কোটি মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা দেবো। দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। একদিকে বহিরাগত জুমলাবাজ নেতা আপনাদের কাছে এখন ভোট ভিক্ষা চাইতে যাচ্ছে, বলছে পদ্ম ফুলে ভোট দিন, আগামী 5 বছর আমরা সোনার বাংলা করব। আর একদিকে বাংলার মেয়ে বলছে জোটবদ্ধ হয়ে কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন। আপনি কাকে নির্বাচিত করবেন এই সিদ্ধান্ত আজকে আপনাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। বিজেপি বলছে আমরা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, তৃণমূল কংগ্রেস ছোট দল, ছোট দল, আঞ্চলিক দল, গরিবের দল, খেটে খাওয়া মানুষের দল, শ্রমিকের দল, কৃষকের দল, আর আপনার বড় রাজনৈতিক দল। তা বড় রাজনৈতিক দল যদি হয়, প্রকৃত রাজনীতিবিদ যদি হয়, তার কি করা উচিত? নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছানো উচিত যে 7 বছর আপনার সরকার ক্ষমতায় আপনি কি কাজ করেছেন। আমাদের দিদি বঙ্গধ্বনি যাত্রা করে বাড়িতে বাড়িতে রিপোর্ট কার্ড দিয়েছে, আপনারা সেই রিপোর্ট কার্ড পেয়েছেন? আপনি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট কার্ড মানুষের বাড়িতে বাড়িতে যায়নি?
উত্তর হচ্ছে হ্যাঁ। বিজেপির যদি ক্ষমতা থাকে, প্রকৃত রাজনীতিবিদ যদি হয়, আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি। এই মঞ্চ থেকে, সভা থেকে, বাংলার যে কোনো প্রান্তে আপনি সভা করুন। ৮০,০০০ বুথ রয়েছে, ৩৫,০০০ অঞ্চল রয়েছে, ২৯৪টা বিধানসভা রয়েছে, ১৩০টার উপর টাউন রয়েছে। আপনি ঠিক করুন কোথায় সভা করবেন, আপনি মঞ্চ ঠিক করুন, আপনি জায়গা ঠিক করুন, আপনি সঞ্চালক ঠিক করুন, আপনি সময় ঠিক করুন। আমাকে ১ ঘন্টা আগে বলবেন, আমি সেই সভায় যাব। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। একদিকে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, 7 বছরে মোদিজি ধনিয়াখালীর জন্য কি করেছে, হুগলির জন্য কি করেছে, আর একদিকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদি ধনিয়াখালীর জন্য কি করেছে, হুগলির জন্য কি করেছে। তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হবে। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতা থাকবে, আর একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে লড়াই হবে। যদি 10-0 গোল দিয়ে এদেরকে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতির আঙিনায় পা রাখবো না। এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি। আজকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোন কথাটা রাখেনি? সিঙ্গুরের চাষিদের জমি পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডারের পরে ফিরিয়ে দিয়েছে। আর এই হুগলি থেকে যাকে আপনারা এক বুক আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়ে সাংসদ করে পাঠিয়েছিলেন, তার হচ্ছে দুটো কাজ। একটা হচ্ছে সকাল বিকেল মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ দেওয়া, বাপ্পাপান্ত করা। আর 2 হচ্ছে দিল্লির নেতাদের চাটুকারিতা আর তল্পিবাহকতা করা। আপনারা এই জন্য সাংসদ করে পাঠিয়েছিলেন, এক বুক আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিয়ে যাকে সাংসদ নির্বাচিত করেছিলেন। দেখুন, কোনদিন মানুষের পাশে এসে লকডাউনের সময় দাঁড়িয়েছে? বলুন, আমফানকালে কেউ দেখেছেন মানুষের বাড়ি ভেঙে গেছে, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়েছে? করোনা কালে কে এসছে? হাওয়াই চপ্পল পরা মহিলাটা এসডিও থেকে শুরু করে ডিএম, এসপি, আইসি, ওসি নিয়ে দুয়ারে সরকার করে আপনার বাড়িতে পৌঁছেছে। আপনাকে কাস্ট সার্টিফিকেট দিয়েছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিয়েছে, বিনা পয়সায় শিক্ষা দিয়েছে, বিনা পয়সায় রেশন দিয়েছে। ভারতীয় জনতা পার্টি এত রাজ্যে ক্ষমতায় রয়েছে, আপনি বলুন তো একটা রাজ্যের নাম যেখানে এরা বিনা পয়সায় রেশন দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে, বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে। একটা রাজ্যের নাম বলতে পারবেন না। সোনার বাংলা যদি বাংলাকে কেউ করে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এই যে দিলীপ ঘোষ 3 মাস আগে বড় বড় ভাষণ দিয়ে বলছিল না, বলছে স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে জুমলা ভাওতা, আর মমতা ব্যানার্জির দুয়ারে সরকার হচ্ছে ধাপ্পাজি, বলছিল কি না? পরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির দাদা আর বৌদি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এদের এমন অবস্থা, এরা বাংলার মানুষকে আয়ুষ্মান ভারত দেবে বলছে। আপনি শুনে রাখুন, এখানে মায়েরা আছে, এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল বাংলার 10% লোককে। ধনেখালিতে 3 লাখ লোক থাকে, 30,000 লোককে এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছিল, আর 2,70,000 লোককে কোন রকম পরিষেবা এরা দেবে না। মমতা ব্যানার্জি বলেছে, আমি 2016 সালে মুখ্যমন্ত্রী হয়েছি, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, আর যারা ভোট দেয়নি আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমাকে যখন রাজ্যের প্রশাসনিক প্রধান করে বাংলার মানুষ বসিয়েছে, আমার কোনো জাতি, দল, ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। আমি যদি পরিষেবা দিই, উন্নয়নের ডালি প্রত্যেকটা বাড়িতে পৌঁছাবে। আপনি সিপিএম করলেও স্বাস্থ্যসাথী কার্ড পাবেন, আপনি বিজেপিতে ভোট দিলেও স্বাস্থ্যসাথী পাবেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট হলেও পরিষেবা পাবেন, আপনি কংগ্রেস হলেও পাবেন, আর তৃণমূল হলেও পাবেন। জাতি, দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। আয়ুষ্মান ভারত, শুনে রাখুন, জেনে রাখুন, এই যে মিথ্যে কথা বলে, এখানে ক্যামেরা আছে, আমি ক্যামেরার সামনে বলে যাচ্ছি আপনাদের সকলকে সাক্ষী রেখে, আপনার বাড়িতে আপনার মাথার উপর যদি পাকা ছাদ থাকে, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে পরিবারের কোনো সদস্যর যদি মোবাইল ফোন থাকে, স্মার্টফোন, আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। যদি বাড়িতে স্কুটার থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। মোটরসাইকেল থাকে, আয়ুষ্মান ভারত পাবেন না। বাড়িতে টিভি থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। রেডিও থাকলে আয়ুষ্মান ভারত পাবেন না। মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কিছু থাকলেও পাবেন, আর না থাকলেও পাবেন। কালিম্পং থেকে শুরু করে কাঁথি, কাকদ্বীপ থেকে শুরু করে কুচবিহার, দার্জিলিং থেকে শুরু করে দেগঙ্গা, হাওড়া, হুগলি, দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, দিনাজপুর, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান,
ডায়ে বায়ে আগে পিছনে যাকে দেখছেন খেটে খাওয়া শ্রমিক, কৃষক, যুবক, যুবতী, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, নবীন, খেটে খাওয়া মানুষ, এসসি, এসটি, ওবিসি যত লোক আছে সবাইকে স্বাস্থ্যসাথীর আওতায় জননেত্রী মমতা ব্যানার্জি নিয়ে এসছে। কেউ বাদ যাবে না। বাংলার 10 কোটি মানুষ স্বাস্থ্যসাথীর আওতায়। আপনি কোনটা নেবেন? স্বাস্থ্যসাথী নেবেন না আয়ুষ্মান ভারত নেবেন? মায়েরা কি নেবেন? কি নেবেন? হাত তুলে বলুন, হাত তুলে বলুন কি নেবেন? হাত তুলে বলুন কি নেবেন? স্বাস্থ্যসাথী না আয়ুষ্মান ভারত? আর স্বাস্থ্যসাথী দিদি কার্ডটা আপনাদের নামে করেছে, মায়েদের নামে। তার কারণ জানেন? এই কার্ডটা তো পরিবারের একজন যুবকের নামে করতে পারত, একজন যুবতীর নামে করতে পারত, একটা পরিবারের বয়োজ্যেষ্ঠ লোকের নামে করতে পারত, পরিবারের কোনো কর্তার নামে করতে পারত, করেনি। আপনাদের নামে করেছে, মহিলাদের নামে। নারী ক্ষমতায়নের প্রতীক, গৃহকর্ত্রী, বাড়ির যে মহিলা গার্জেন, যে সংসারের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছে, হাতে তুলে নিয়েছে, তার নামে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে। শুনুন কেন করেছে, শুনে রাখুন। কার্ডটা অন্য কারোর নামে করতে পারতো, কিন্তু না করে আপনাদের নামে করেছে। তার কারণ সাধারণত মহিলারা যখন বিয়ের পর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আপনাদের বাবা মা ভালো আছে না খারাপ আছে জিজ্ঞেস করার মতো দুটো লোক থাকে না। দুবেলা খেয়েছে, মুখে দুটো ভাত জুটেছে, সুস্থ আছে না অসুস্থ আছে জিজ্ঞেস করার মতো দুটো লোক থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য কার্ডটা আপনার নামে করেছে। আপনার নামে কার্ড থাকলে আপনার বাপের বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, আর আপনার শ্বশুর বাড়ির লোকও স্বাস্থ্যসাথীর আওতায়, কেউ বাদ যাবে না। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভারতবর্ষে কে করে দেখাতে পেরেছে বলুন তো? কে করে দেখাতে পেরেছে? বলছে আচ্ছা দিন আসবে। আজকে দেখুন আচ্ছা দিনের নমুনা। রান্নার গ্যাস কত টাকা মায়েরা? 400 টাকার গ্যাস আজকে 900 টাকার। ভাল লাগছে? সর্ষের তেল 160 টাকা লিটার, পোস্ত 1600 টাকা কেজি, কেরোসিনের দাম কত লিটার পিছু, পেট্রোল 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 90 টাকা লিটার, আলুর দাম কত, পেঁয়াজের দাম কত, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। আর মোদীজি বলছে আচ্ছে দিন আসবে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে 10 বছর ধরে বাংলার জীবনের 10 কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারাকে এক হাতে পরিচালনা করছে, কিন্তু 10 পয়সার বাড়তি বোঝা কোনো মানুষের উপর চাপায়নি, তাও বিনা পয়সায় পরিষেবা দিয়ে চলেছে। একটা মানুষ বলতে পারবেন যার উপর 10 পয়সার কর সরকার 10 বছরে চাপিয়েছে? এটাই মামাটি মানুষের সরকার। আর ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জুমলা পার্টি এই করব তাই করব বলে পরের দিন থেকে হাওয়া আর দেখা যায় না, চোখে দেখতে পাবেন না। আপনাকে আজকে সিদ্ধান্ত নিয়ে ফিরতে হবে যে আগামী দিন এই রামকৃষ্ণ পরমহংসদেবের মাটিকে আপনি দিল্লির বুকে তুলে দেবেন, না আপনারা পরিচালনা করবেন, বাংলার মেয়েকে সাহায্য করবেন, দিদির হাত শক্তিশালী করবেন। এই সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল 2019 সালের 14ই মে। রামকৃষ্ণ পরমহংসদেবকে জানে না, স্বামী বিবেকানন্দকে বলছে বিবেকানন্দ ঠাকুর, পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন, হরিচাঁদ ঠাকুরকে বলছে হরিশ্চন্দ্র ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান চেনে না। আপনারা তাকে ভোট দেবেন? এই বাংলায় এসে যারা বলে দুর্গা ঠাকুরের, মা দুর্গার 14 পুরুষকে কেউ চেনে না, এই তো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছে। আপনারা দুর্গা ঠাকুরের অপমান মানবেন? মা দুর্গার অপমান মানবেন? মায়েরা সহ্য করবেন? বলে বাংলায় দুর্গাপুজো হয় না। বলুন আপনারা, বাংলায় দুর্গাপুজো হয় না? হয় কি হয় না? তো যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে মা দুর্গাকে অপমান করছে, নারী শক্তি মাতৃশক্তি না জাগিয়ে ললনা এই বিশ্ব জাগে না, আপনারা আগামী দিন জবাব দেবেন না? দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? যাদের নেতৃত্বে ভারতবর্ষে গণধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা সব থেকে বেশি হচ্ছে, সেই যোগী আদিত্যনাথের কাছে আমাদের হিন্দুত্বের পাঠ শিখতে হবে? আমরা স্বামী বিবেকানন্দর হিন্দুত্বে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দুত্বে বিশ্বাস করি না। আমরা হিন্দুত্ব শিখলে রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে শিখবো। বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি, কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। আর তোমাদের খালি ফাঁকা ভাষণ, বিজেপির প্রতিশ্রুতি আর ইস্তাহার, অডিও ক্যাসেট খালি কানে শুনতে পাবেন, বাস্তবে দেখতে পাবেন না। আর মমতা ব্যানার্জি যা বলেছে অক্ষরে অক্ষরে করে দেখিয়েছে। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি,
চালালে কানে শুনতেও পাবেন আর চোখে দেখতেও পাবেন। যা বলেছে মমতা ব্যানার্জি করে দেখিয়েছে, এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। 17 তারিখ দিদি ইস্তেহার প্রকাশ করেছে, এই যে জয় বাংলা বলছে না, আমরা জয় বাংলা বললে বলছে বাংলাদেশি। আর 4 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলে এসছে, আপনি শুনে রাখুন। আর আমি মিথ্যে কথা বললে ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাকে জেলে ঢুকাও, ক্ষমতা থাকলে দেখি কত ধানে কত চাল, কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। বুক চিতিয়ে বলে যাচ্ছে, আমরা যদি বাংলার মাটিতে জয় বাংলা বলি বলছে বাংলাদেশি। আর ভারতের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিকে পাশে দাঁড়িয়ে বলছে জয় বাংলা, উনি নাকি দেশপ্রেমিক। আপনারা মানবেন এই বিচারিতা? আপনারা মানবেন? মা দুর্গাকে অপমান করছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না। পিছনে কি লেখা আছে বাংলা এক লাইন করতে পারবে? বাংলায় নিজের নামটা লিখতে পারবে? বলছে সোনার বাংলা বানাবো। তাহলে এতদিন সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? এই ভাওটা কাকে দিচ্ছে? আপনারা বলুন তো, আপনারা যারা ভোট দিয়েছিলেন বিজেপিকে 2019 সালে, কি কাজটা আপনাদের জন্য করেছে? খরার হোক বা বন্যা, বর্ষা তো সেই অগ্নিকন্যা, শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে দেখা যায়নি মানুষের পাশে দাঁড়াতে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, ভোট কাকে দেবেন আপনাদের নিজস্ব অধিকার, কিন্তু আগামী দিন ধনেখালির উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয় সেটা আপনাদের আগামী দিন সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিন আমার পাড়ায় আমার বাড়ির সামনে একটা রাস্তা হবে, একটা টিউবওয়েল লাগবে, খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের যদি বাল্ব লাগাতে হয়, একটা পাড়া স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করতে হয়, তাহলে সেটা আগে দিল্লিতে যাবে। দিলীপ ঘোষেরা বলবে দাঁড়াও মোদিজিকে জিজ্ঞেস করি, অমিত শাহকে জিজ্ঞেস করি, যদি অনুমোদন দেয় তাহলে তোমার পাড়ায় রাস্তা হবে। আপনি তাই চান যে দিল্লি স্থাবকতা করে বেঁচে থাকবে? প্রতি বছর দিল্লির সরকার বাংলার মাটি থেকে 75,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। 75,000 কোটি। 7 বছরে এরা 5,25,000 কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে যাচ্ছে। আর আমফানের সময় যেখানে মমতা ব্যানার্জির সরকার 10,000 কোটি টাকা খরচা করেছে, সেখানে 1,000 কোটি টাকা পাঠিয়েছে, নিয়ে বলছে মোদিজি নে রুপিয়া ভেজায়। আরে এই টাকা আমার আর আপনার করের টাকা, এটা ধনিয়াখালীর টাকা, বাঁকুড়ার টাকা, আরামবাগের টাকা, গোঘাটের টাকা। এটা বিজেপির নেতাদের বাবার টাকা না যে মোদিজি নে ভেজায়। 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছি 5,25,000 কোটি টাকা কেটে নিয়ে যাচ্ছে। বলছিল বছরে 2 কোটি চাকরি দেবো, শ্বেতপত্র প্রকাশ করুক না বিজেপির নেতারা কটা চাকরি দিয়েছে বাংলায়। এরা যদি ক্ষমতায় আসে চাকরিগুলো গুজরাট উত্তরপ্রদেশের লোকেদের ইম্পোর্ট করবে, মাথায় রাখবে। বাংলার কোনো মানুষ খেতে পাবে না, কন্যাশ্রী থাকবে না, যুবশ্রী থাকবে না, বিনা পয়সায় খাদ্য রেশন থাকবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী দিনে আপনি বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান। কি চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশন দিয়েছে আর মোদিজি বিনা পয়সায় ভাষণ দিচ্ছে। 17 তারিখ ইস্তেহার প্রকাশ করেছে। দিদি কি বলেছে শুনে রাখুন, 10টা অঙ্গীকারের কথা বলেছে। আমি 4টে অঙ্গীকার খালি আপনাদের বলবো। প্রথম অঙ্গীকার দিদি বলেছে যে আমাদের বাংলায় যত কৃতি মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা 12-এর পর নিজের ভবিষ্যৎ গড়তে চায়, পড়াশুনো করতে চায়, কেউ ডাক্তারি পড়তে চায়, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, কেউ মেডিকেল পড়তে চায়, কেউ প্রাইভেটে পড়াশুনো করতে চায়, কিন্তু ভাবে যে আমাদের মা বাবা বা পরিবারের তো আর্থিক অবস্থা এত সচ্ছল নয় যে আমার পড়াশোনার দায়ভার আমার বাবা মা কাঁধে তুলে নেবে, আমার পড়াশোনার দায় দায়িত্ব কে নেবে? প্রাইভেটে পড়তে গেলে তো অনেক টাকা লাগে, বাইরে পড়াশোনা করতে গেলে তো অনেক টাকা লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে, বাংলার যত মেধাবী ছাত্রছাত্রী আছে কাউকে বাবা মার কাছে হাত পাততে হবে না, আমার সরকার তোমাকে 10 লাখ টাকার ক্রেডিট কার্ড করে দেবে। আগামী দিন তোমার পড়াশোনার দায়িত্ব আমার সরকারের। যত যুবক যুবতী আছে তোমাদের পড়াশোনার দায়িত্ব আগামী দিন মামাটি মানুষের সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকার ক্রেডিট কার্ড প্রত্যেক যুবক যুবতীর হাতে তুলে দেবে, যে আগামী দিন নিজের ভবিষ্যৎ নিজে গড়ো, নিজের মাটিকে, নিজের জেলাকে, নিজের রাজ্যকে শিক্ষার আলোয় আলোকিত করে নিজের ভবিষ্যৎকে সমৃদ্ধশালী করে তোলো। মা বাবার কাছে হাত পাততে হবে না, অর্থনৈতিক বোঝা চাপাতে হবে না, তোমার পড়াশোনার দায়িত্ব আমার। দিদি কথা দিয়েছে। দ্বিতীয় এই যে বলছে পিএম কিষাণ সম্মান নিধি, বলছে দিল্লি থেকে আমরা 6,000 টাকা করে কৃষকদের পাঠাতে চাই, মমতা ব্যানার্জির সরকার দিতে দিচ্ছে না। আমি একটু আগে আপনাদের বললাম
যে 5,25,000 কোটি টাকা 7 বছরে দিল্লি কেটে নিয়ে গেছে বাংলা থেকে। বাংলার মাটি থেকে 5,25,000 কোটি কেটে নিয়ে গেছে আমার আপনার টাকা, আর বলছে কৃষককে 6,000 দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে তোমরা বাংলার মানুষকে পাতে মারতে চাও, ভাতে মারতে চাও, পেটে মারতে চাও। আমার শরীরে যতদিন রক্ত আছে আর আমি যতদিন বেঁচে আছি, বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত করে দিল্লি রাখতে পারবে না। তোমাদের প্রকল্পও লাগবে না, তোমাদের নামও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। 2 তারিখ তৃতীয়বার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা হবে, আর 1 জুন থেকে আমার সরকার বাংলায় 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে একর পিছু 10,000 টাকা দেবে। তোমার 6,000 লাগবে না। 10,000 টাকা একর পিছু আমার সরকার দেবে, দিল্লির 6,000 লাগবে না। তুমি টাকা কাটো, তুমি টাকা দাও না দাও, আমি কৃষক ভাইদের 10,000 টাকা একর পিছু 68 লক্ষ প্রান্তিক কৃষককে ডাইরেক্ট পৌঁছে দেবো। একদিকে জুমলাবাজ বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, 6 কোটি টাকার গাড়ি, আর দিল্লিতে 1500 কোটি টাকার পার্টি অফিস, কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে পরনে সাদা এই ধনেখালির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, আর টালির ছাদের ঘরের তলায় থাকছে, কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে নিয়ে বাড়ি ফিরতে হবে। তৃতীয় শুনে রাখুন, মায়েদের বললাম, দিদি বলেছে স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে হয়েছে সেই জন্য। এবার দিদি বলেছে যে 1 তারিখ থেকে 1 জুন থেকে আমরা শুরু করব ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় কি? ন্যূনতম মাসিক আয় হচ্ছে দিদির সরকার তৃতীয়বার প্রতিষ্ঠা হওয়ার পর 1 জুন থেকে বাংলার 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রী, 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের মাসে মাসে দিদির সরকার 500 টাকা করে দেবে, বছরে 6,000 টাকা। কারোর কাছে হাত পাততে হবে না, হাত খরচা হিসেবে। আর আপনি যদি SC ST পরিবার হন, এই যে অসীমাদি বলছিল 34% SC, 12% ST, তার মানে 46% লোক। ধনিয়াখালীর প্রায় আপনি ধরে রাখুন 50,000 পরিবার। দিদি বলেছে আপনি যদি SC ST পরিবারের গৃহকর্ত্রী হন, তাহলে মাসে 500 টাকা দেবো না, 400 টাকা দেবো না, 300 টাকা দেবো না, 200 টাকা দেবো না, পুরো 1,000 টাকা মাসে দেবো। 12,000 টাকা আপনাকে সরকার পৌঁছে দেবে। 2 মে সরকার প্রতিষ্ঠা হবে, আর 1 তারিখ থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 1,000, বছরে 12,000 টাকা পৌঁছে দেবে। মায়েরা, কারোর কাছে হাত পাততে হবে না। আর চতুর্থটা বলি শুনুন, দিদি বলেছিল 2011-র আগে আমি 2 টাকা কেজি চাল দেবো, পেয়েছেন তো? 11 থেকে 16 লকডাউনের সময় অপরিকল্পিত লকডাউন ঘোষণা করার কারণে, মোদিজির ব্যর্থতার কারণে অনেক লোকের চাকরি চলে গেছে। দিন আনা দিন খাওয়া মজুর, শ্রমিক, কৃষক, তাদের ক্রয় ক্ষমতা কমেছে, কাজ চলে গেছে, ব্যবসা বাণিজ্য লোকের লাটে উঠেছে। একদিকে লকডাউন, আর একদিকে GSTর বোঝা। দিদি বলেছে লকডাউনের সময় যে 2 টাকা কেজিও লাগবে না, আমি বিনা পয়সায় খাদ্য দেবো। তা 6 মাস, 8 মাস, 10 মাস ধরে আপনারা বিনা পয়সায় খাদ্য পাচ্ছেন তো? পাচ্ছেন তো, হ্যাঁ কি না? আগামী 5 বছর বিনা পয়সায় খাদ্য চান? বিনা পয়সায় রেশন চান না? চান না? বিনা পয়সায় ভাষণ চান না রেশন চান? রেশন। তার রেশন কোত্থেকে সরবরাহ করা হয়? কোথা থেকে দেওয়া হয় রেশন? রেশনের দোকান থেকে, তাই তো? ডিলারের কাছ থেকে। তা রেশন যখন আপনারা নিতে যান, রেশনের দোকানের বাইরে লম্বা লাইনে দাঁড়াতে হয়, হয়তো ভালো লাগে? ভাল লাগে না? রোদে গরমে দাঁড়াতে কষ্ট হয়, অসুবিধা হয়, সংসারের কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো, ব্যাগ, প্লাস্টিক, প্যাকেট, থলি নিয়ে লাইনে দাঁড়াতে আত্মসম্মানে লাগে? আত্মঅভিমানে লাগে? লাইনে দাঁড়াতে ভালো লাগে? ভালো লাগে না। তো লাইনে দাঁড়াবেন না, কিন্তু বিনা পয়সায় রেশন চাই, তাই তো? মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, তাই তো? কি মায়েরা?
আগামী দিন লাইনে দাঁড়াবেন? আগামী দিন লাইনে দাঁড়াবেন? দাঁড়াবেন না। আমি আপনাদের একটা অনুরোধ করব, 6 তারিখ লাইনে দাঁড়াবেন তো? ভোটের লাইনে দাঁড়াবেন? দাঁড়াবেন মায়েরা? হাত জোর করে অনুরোধ করব, দাঁড়াবেন? একবার লাইনে দাঁড় করাবো, একবার নিজের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করবেন। 6 তারিখ জোড়াফুলে ভোট দেবেন। বাংলার মেয়ে বলেছে দ্বিতীয় মেয়ে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রেশনের দোকানও থাকবে না, লাইনও থাকবে না, সরকার আপনার বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবে, দুয়ারে রেশন। কারোর কাছে হাত পাততে হবে না। সরকার আপনার বাড়িতে, আপনার যত ভিতরে বাড়ি হোক, যত ছোট বাড়ি হোক, যত প্রান্তিক এলাকায় বাড়ি হোক, আপনাকে রেশনের দোকানের বাইরে থলি নিয়ে দাঁড়াতে হবে না। সরকার তার প্রতিনিধির মাধ্যমে আপনার দোরগোড়ায়, আপনার দরজার বাইরে প্রতি মাসে বিনা পয়সায় রেশন, চাল, গম, আটা আপনার বাড়িতে বাংলার মেয়ে পৌঁছে দেবে। আগামী 6 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিন, আর 5 বছর বাড়িতে বসে রেশন নিন। দুয়ারে রেশন। কি নেবেন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? দুয়ারে ভাষণ না দুয়ারে রেশন? উন্নয়ন না অনাচার? বিজেপির ভাড়া অডিও ক্যাসেট না মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিডি? বহিরাগত নেতা না বাংলার মেয়ে? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? দিদিকে জেতাবেন, অসীমাদিকে জেতাবেন, উন্নয়নকে জেতাবেন, বহিরাগতদের জামানত বাজেয়াপ্ত করবেন, ভুইফোরদের বিতাড়িত করবেন, ধনাখালীকে জেতাবেন, এই মাটির সম্মান রক্ষা করবেন। কথা দিচ্ছেন? আগামী 6 তারিখ ভোট দেবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাহলে ধনেখালীর মা ভাই বোনেরা দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়, তাই তো? কি মায়েরা? বাংলা নিজের। বিনা পয়সায় খাদ্য পাই, বাংলা নিজের। বিনা পয়সায় রেশন পাই, বাংলা নিজের। বিনা পয়সায় শিক্ষা পাই, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। কন্যাশ্রী করেছে বিশ্ব জয়, বাংলা নিজের। যখন ডাকি তখন পাই, বাংলা নিজের। উন্নয়নেই মানুষের সায়, বাংলা নিজের। বহিরাগতদের নেই মাটিতে কোনো ঠাঁই, বাংলা নিজের। আগামী দিন দুয়ারে দুয়ারে রেশন চাই, বাংলা নিজের। আগামী দিন স্টুডেন্ট ক্রেডিট কার্ড চাই, বাংলা নিজের। কৃষক ভাইদের 10,000 টাকা চাই, বাংলা নিজের। ন্যূনতম মাসিক আয় চাই, বাংলা নিজের। বাংলা নিজের, বাংলা নিজের। যত গলার জোর আছে মায়েরা আওয়াজ তুলতে হবে আজকে। দুহাত তুলুন, দুহাত তুলে ভাইরা যে যেখানে আছে আমার সাথে যত গলার জোর আছে আওয়াজ তুলুন। বাংলা নিজের, 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 বাংলা নিজের। আর ধনেখালী নিজের মেয়েকে চাই। আগামী 6 তারিখ ভোট দেবেন। ভোট অসীমাদিকে না, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন, মাথায় রাখবেন। আর 6 তারিখ ভোট দেওয়ার পর বিশ্বাসঘাতকগুলোর জামানত বাজেয়াপ্ত করবেন। 2 তারিখ ভোট বাক্স খোলার পর পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। সকলকে আমি অনুরোধ করব আপনারা সাবধানে ফিরবেন। আর মমতা ব্যানার্জি যা কথা নেয় কথা রাখে। এই 4টে যে আমি কথা বলে গেলাম, 2 তারিখ দিদির সরকার আসবে, পরের মাস থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাসে 1000 টাকা করে পাবেন। দিদি এক কথার লোক, শেষ রক্তবিন্দু পর্যন্ত যা বলে অক্ষরে অক্ষরে পালন করে। তাই দিদির উপর ভরসা করে আগামী দিন মামাটি মানুষের সরকারকে জেতান, বহিরাগতদের বিতাড়িত করুন। বাংলার মানুষ দিচ্ছে ডাক, মেয়ের কাছে বাংলা থাক, আর বহিরাগতরা নিপাত যাক। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।